আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তবে শারীরিক এবং এই দিকটা ভালো থাকলে যে আমাদের যে মানসিক একটা দিক রয়েছে, একটা মানুষের তো শারীরিক, মানসিক, অর্থনৈতিক কয়েকটা দিক থাকে। সেই দিকের দিকে তাকালে আমরা সুস্থ আছি সেটাও বলা যায় না। আমাদের এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, যারা আমরা বিনিয়োগকারী আছি, আমাদের এখন বর্তমানের যে অবস্থা, আমাদের শরীরে অসুখ হয়ে যাচ্ছে, আমাদের মানসিক সমস্যা হচ্ছে এবং নানা সমস্যায় আমরা জর্জরিত হচ্ছি। বিগত সরকারের আমলে তাদেরকে বলা হয় যে ক্ষমতাসীন দল একটা সময় লং টার্ম তারা দেশের নেতৃত্ব তারা দিয়েছে। তো বাংলাদেশের মানুষ যারা শেয়ার মার্কেটে আমরা বিনিয়োগ করেছি, আমরা ভেবেছিলাম যে যদি সরকারটা পরিবর্তন হয় তাহলে হয়তোবা শেয়ার মার্কেট অনেক ভালো অবস্থানে চলে যাবে বা ভালো অবস্থানে যাবে। ওরকমটাই আমাদেরকে অনেকেই বলেছেন বা আমাদের নিজেদেরকেও মনে হয়েছে, বা সেই আশাতে আমরা ছিলাম। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, আমরা অনেকটা আশা ছিলাম। আমাদের আশা এরকম ছিল যে তিনি যেহেতু এখন ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস সাহেব যেহেতু একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, তার যে সিস্টেম এবং থিওরি সবগুলো দিয়ে মার্কেটকে, যেহেতু তিনি এখান থেকে লুটপাট করবেন না, তো সব মিল মিলিয়ে একসাথে যে আমরা একটা আশায় ছিলাম যে না, মার্কেটটা অনেক উপরের দিকে যাবে। কিন্তু তিনি আসার পরে এই 1.5 মাসে মার্কেটটা এমনভাবে নিচে পড়েছে, এটা আমরা কখনো কল্পনা করিনি যে আসলে এটা হবে কেন বা এটা কেন হচ্ছে। এখন দোষটা কিন্তু তার না, দোষটা কিন্তু হচ্ছে তিনি যাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন, বসাইছেন, তারা চাচ্ছে মার্কেটটা ভালো করতে। এটা ভালো, সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটা ভালো, আমরা সমর্থন করি। এবং রাশেদ মাকসুদ সাহেব তিনি যখন দায়িত্বে এসেছেন, আমরা সকলেই স্বাগত জানিয়েছি এবং আমরা একটা আশায় ছিলাম যে মার্কেট একটা ভালো অবস্থানে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, তিনি মার্কেটে আসার পরে বেশ কয়েকটি সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন মার্কেট সংস্কারের উদ্যোগে। এখন তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, সেই উদ্যোগগুলোতে এমন একটা বিপর্যয় শুরু হয়েছে যে 50 টাকার একটা শেয়ার দাম কমতে কমতে এসেছে 16 টাকা 90 পয়সায়। ওটার নাম হচ্ছে অনেকগুলো শেয়ারই আছে, এর মধ্যে ওটার নাম হচ্ছে ফরচুন। এরকম 50 টাকার শেয়ার 16-17 টাকা আসছে। যেমন ডোরিন পাওয়ার 46 টাকা থেকে আসছে 17 টাকায়। পাওয়ার সেক্টরের একটা ভালো কোম্পানি। তো এরকম যেমন 30 টাকার জিএসপি ফাইন্যান্স এখন আসছে 7 টাকা 50 পয়সায়। চিন্তা করেন, 400% নাই, মানে যার 1000 শেয়ার কিনা আছে 30 টাকায়, তার দাম বর্তমানে এখন শুধু 60 টাকা। লিজিং খাতের একটা শেয়ার বেলিজিং, ও 28 টাকা থেকে কমতে কমতে এখন আসছে 8 টাকায়। তো দেখেন, যে 1000 শেয়ার কিনছে 28,000 টাকায়, তার বর্তমানে ভ্যালু আছে শুধু 8,000 টাকা। দেখেন, ভালো কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কিছুদিন আগেও 110 টাকা ছিল, কমতে কমতে আসলো 75 টাকায়। এখন এই যে মানুষ, আমরা যারা বিনিয়োগ করেছি, আমরা তো নিঃশেষ হয়ে যাচ্ছি। আপনি তো দেশ সংস্কার করবেন, দেশের উন্নয়ন করবেন, অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা আশাহত হয়েছি। আমরা যারা বিনিয়োগকারী, আমরা খুবই আশাহত হয়েছি। মার্কেটের এই পরিস্থিতিতে আপনাদের ভুল সিদ্ধান্ত দায়ী।
আপনারা সংস্কার করবেন, সেখানে আমাদের কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না। সংস্কার তো করতেই হবে। এর আগে যারা মার্কেট লুটপাট করে গেছে, মার্কেটটা যারা নষ্ট করে গেছে, সেই মার্কেট তো ঠিক করতে হবে। তো 16 বা 20 বছরের মার্কেট, খারাপ মার্কেট, এটা 16 দিনে ঠিক করা সম্ভব না, এটা আমরা জানি। এরকম অনেক কথা, অনেক এক্সপার্ট, অনেক বিশেষজ্ঞর কথা আমরা শুনেছি। ব্যাপার হলো, এই যে পতনটা হয়েছে, যাদের সিদ্ধান্তে পতনটা হয়েছে, এই দায় কি তারা নেবে? তার তো লস হয় না, তারা তো মাস গেলে ঠিকই সরকার থেকে স্যালারি পাবে। কিন্তু আমরা তো এখান থেকে শেয়ার বিক্রি করে চলতে পারবো না। একটা শেয়ার কেনা 50 টাকায়, এখন আসছে 16 টাকায়। এখন আমরা বিক্রিও করতে পারবো না, পোর্টফোলিওর দিকে তাকাইতেও পারবো না, কিছুই করতে পারবো না। আমরা হতাশায় ধীরে ধীরে মৃত্যুর পথযাত্রী হয়ে যাব। এখন এই যে আপনারা মানসিক রোগী বানায় ফেলান আমাদেরকে, আপনারা যে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেন, এটা আপনাদের দিয়ে আমরা আশা করিনি। বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক লিডার, আপনাকে বহির্বিশ্বে মানুষ অনেক সম্মান শ্রদ্ধা করে, আপনাকে দেখলে স্যার ডাকে, আপনাকে দেখে তারা বিনয়ী হয়। আপনাকে আমরা বাংলাদেশের মানুষ যদি চিনতে নাও পারি, তাহলে আন্তর্জাতিক যে মহল রয়েছে তারা আপনাকে অনেক সম্মান করে, যেটা আপনার জাতিসংঘের অধিবেশনে আমরা দেখেছি। আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে আমাদের মার্কেটটা খুব সুন্দরভাবে চলুক। ডক্টর ইউনূস সাহেব, আমরা বিনিয়োগকারীরা এখন বর্তমানে অসহায়। আমাদের মার্কেটের দিকে আপনার সুদৃষ্টি আমরা কামনা করি। আপনি আমাদের মার্কেটটাকে বাঁচান। এই মার্কেট যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি সফল প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিনিয়োগকারীকে ধ্বংস করে একটা দেশ ডেভেলপ করা সম্ভব না, যেহেতু একটা অর্থনৈতিক খাত। এখানে প্রতিদিন তো আপনারা অনেক টাকা রাজস্ব পান। 1 লাখ টাকা ট্রেড করলে 50 টাকা সরকারি রাজস্ব হয়। তো এখানে তো প্রতিদিন আগে 1000 কোটি টাকার উপরে ট্রেড হইতো। তো 1000 কোটি টাকা ট্রেড হলে তো আপনাদের 1 কোটি টাকা, 50 লাখ টাকা, সম্ভবত 50 লাখ টাকা আপনারা রাজস্ব পান। তো এই জন্য আপনাদের উচিত এই মার্কেটের দিকে একটু খেয়াল রাখা। বাংলাদেশে শেয়ার মার্কেট আছে, এটা বোঝাই যায় না যে আপনারা তো এদিকে তাকান না, এর দিকে আপনারা খেয়ালও নিতেছেন না। কেন নিতেছেন না সেটা আমি জানি না, কিন্তু আমরা বিনিয়োগকারীরা খুবই আশাহত হয়েছি। এই বিষয়গুলো একটু বিশেষ বিবেচনা করে দেখার জন্য আমরা বিনিয়োগকারীরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চ্যানেলে নিয়মিত শেয়ার মার্কেট রিলেটেড প্রোগ্রাম আপলোড হচ্ছে, সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।